তো গাইস, আজকে অফিস থেকে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, কিন্তু এক মিনিট এই জঙ্গলের ভিতর থেকে কিরকম অদ্ভুত একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভিতরে কেউ বিপদে পড়েছে। আমাকে একবার জঙ্গলটার ভিতরে গিয়ে দেখতে হবে, কিন্তু এত রাতে কি জঙ্গলের ভিতরে যাওয়া ঠিক হবে? তবে আমাকে একবার ভিতরে যেতেই হবে। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। তবে আমি জঙ্গলটার খুব একটা ভিতরে যাব না, কারণ এই জঙ্গলটা অনেক ভয়ানক, যার কারণে আমাকে খুবই সাবধানে থাকতে হবে। আর জঙ্গলটার একটু ভিতরে যাওয়ার পর আমি একটা অদ্ভুত দেখতে মনস্টার দেখতে পাই। আরে আরে, এটা কি? এটা তো দেখছি একটা রেড ভেনম। এই জঙ্গলের মধ্যে আর কতদিন থাকবো? এখন আমাকে মানুষদের সিটির মধ্যে যেতে হবে। আরে, এই রেড ভেনম তো একটা বিশাল বড় ডাইনোসরকে ধরে ফেলেছে। কিন্তু রেড ভেনম কি একটা বলছে, ভালো করে শুনতে হবে। এখন সময় হয়েছে মানুষদের সিটিতে যাওয়ার। আরে বাপরে, এই রেড ভেনম তো বলছে সে নাকি এখন থেকে মানুষের সিটির মধ্যে যাবে। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে পালাতে হবে, কারণ আমার মনে হচ্ছিল ওই রেড ভেনম এটা বুঝতে পেরে গেছে যে আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তাই আমাকে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে বাইরে বের হতে হবে। আর আমাকে এই খবরটা তাড়াতাড়ি আমাদের সিটির পুলিশ অফিসারদেরকে জানাতে হবে, না হলে এই ভেনম যে কোনো কিছু করতে পারে। আর এই তো আমি এখন পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি ওই জঙ্গলের মধ্যে দেখা ভেনমের ব্যাপারে পুলিশ অফিসারদেরকে জানাতে হবে। আরে স্যার, জঙ্গলের মধ্যে আমি একটা ভেনমকে দেখেছি, আর ওই ভেনম বলছিল সে নাকি আমাদের সিটির মধ্যে আসবে। আরে আরে, ভেনম এটা আবার কিভাবে হতে পারে? আর ভেনম আমাদের সিটির মধ্যে কিভাবে আসবে? তুমি মনে হচ্ছে ভুল কিছু দেখেছো। আমি পুলিশ অফিসারদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু পুলিশ অফিসাররা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। তবে এখন আর কি করার, এখন এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। যা হবে এটা পরে দেখা যাবে। আর ওই ভেনমটা চাইলেও জঙ্গল থেকে বাইরে বের হতে পারবে না, কারণ জঙ্গলটার চারপাশে নেট ওয়াল রয়েছে। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তবে আজকে আমার অফিসের ছুটি রয়েছে, তাই এখন একবার আজকের খবরটা দেখে নেই। গত রাত থেকেই সিটির মধ্যে একটা অদ্ভুত মনস্টার দেখতে পাওয়া যাচ্ছে। এই মনস্টার মাঝে মধ্যেই সিটির ভিতরে চলে আসে। সবাইকে সাবধানে থাকতে বলা হচ্ছে। আরে, টিভির মধ্যে কোনো মনস্টার নিয়ে কথা বলছিল, কিন্তু এক মিনিট, হঠাৎ করে এরকম ভূমিকম্প হচ্ছে কেন? তারপর আমি বাড়ি থেকে বাইরে বের হয়ে দেখি একটা মনস্টার আমার বাড়ির দিকেই যাচ্ছে। আরে, এটাই তো সেই ভেনম মনস্টার যাকে আমি গতকালকে রাতে জঙ্গলের ভিতরে দেখেছিলাম। কিন্তু হঠাৎ করে এই মনস্টার আমার বাড়িতে কেন এসেছে? আরে, এই মনস্টার আবার বুঝতে পেরে যায়নি তো যে কালকে রাতে আমি একে দেখে ফেলেছিলাম? এরকমটাও হতে পারে। আমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে পালাতে হবে। দেখে তো মনে হচ্ছিল এই ভেনম অনেক রেগে আছে, আর ভেনম মনস্টার এমনিতেই অনেক শক্তিশালী হয়। এই মানুষের বাচ্চাদের কারণে জঙ্গলের মধ্যে আমরা শান্তিতে থাকতে পারি না। আজকে তো আমি একে ছাড়বো না। তারপর এই রেড ভেনম তার শক্তি ব্যবহার করে আমার বাড়িটাকে মাটির নিচে চাপা দিয়ে দেয়। আরে, ওই মনস্টার ভেনম এটা কি করলো? আমার পুরো বাড়িটাকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। যদি ওই ভেনম কোনোভাবে আমাকে খুঁজে বের করতে পারে, তাহলে আমাকেও শেষ করে দিবে। তাই আমাকে সিটির বাইরে লুকিয়ে থাকতে হবে। আর একটা কাজ করি, আমি আপাতত এই বিচের মধ্যেই লুকিয়ে থাকি। এই বিচের মধ্যে লুকিয়ে থাকলে ওই ভয়ানক রেড ভেনম আমাকে খুঁজে বের করতে পারবে না। তবে খুবই সাবধানে থাকতে হবে।
কিন্তু আমি অনেকক্ষণ ধরেই সমুদ্রের পাড়ে এই বিচের মধ্যে লুকিয়েছিলাম, আর এখন অনেক রাত হয়ে গেছে, আর এতক্ষণে হয়তো ওই মনস্টার ভেনম আমাদের সিটি থেকে চলে গেছে। তাই এখন আমি বাড়িতে যেতে পারবো, কিন্তু বাড়িতে গিয়ে আমি কোথায় থাকবো, কারণ ওই ভেনম আমার পুরো বাড়িটাকে ধ্বংস করে দিয়েছে। তবে একটা কাজ করতে পারি, আমি কিছুদিনের জন্য আমার ওল্ড হাউসের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ি। আমার পুরনো বাড়িতে ভেনম আসবে না, যার কারণে আমি এই বাড়িতে ওই ভেনমের হাত থেকে বেঁচে থাকবো। তবে ওই ভেনম যদি কোনোভাবে বুঝতে পেরে যায় যে আমি আমার ওল্ড হাউসের মধ্যে এসেছি, তাহলে এই বাড়িটাকেও শেষ করে দিবে। একটা কাজ করি, দরজার পেছনেই লুকিয়ে থাকি। কিন্তু লুকিয়ে থাকলে হবে না, কারণ একদিন না একদিন ওই রেড ভেনম আমাকে খুঁজে বের করবেই, আর ওই ভেনম আমাকে খুঁজে বের করার আগে আমাকেই ওই ভেনমের কিছু একটা করতে হবে। ভাগ্য ভালো আমার পুরনো বাড়িতে একটা কম্পিউটার ছিল। ওই মনস্টার রেড ভেনমকে শেষ করার কোন একটা উপায় খুঁজে বের করতে হবে। আমার কম্পিউটারের মধ্যে ভালোভাবে খুঁজে দেখতে হবে, হতে পারে ওই ভেনমকে শেষ করার উপায় পেতে পারি। তো বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ওই রেড ভেনমকে শেষ করার আমি একটা উপায় খুঁজে পেয়েছি। তবে এখন অনেক রাত হয়ে পড়েছে, আমি এখন ঘুমিয়ে পড়ি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখন আমাকে একটা জায়গার মধ্যে যেতে হবে। গতকালকে রাতে আমি ওই রেড ভেনমকে শেষ করার একটা উপায় খুঁজে পেয়েছি। তবে রেড ভেনম অনেক শক্তিশালী হয়, যার কারণে ওই রেড ভেনমকে মানুষদের পক্ষে মারা অসম্ভব ব্যাপার। তবে একমাত্র সুপার হিরোরাই ওই রেড ভেনমকে শেষ করতে পারবে, আর এর জন্য এখন আমাকে যেতে হবে সুপার হিরোদের কাছে। আর সুপার হিরোরা যেই জায়গার মধ্যে থাকে সেখানে যেতে হলে আমাকে এই কন্টেনারের উপর দিয়ে যেতে হবে। তবে বন্ধুরা, তোমাদের সবথেকে ফেভারিট সুপার হিরো কে, তার নামটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমিও দেখতে চাই তোমাদের সবথেকে পছন্দের সুপার হিরো কে। কিন্তু ওই রেড ভেনমকে শেষ করতে সুপার হিরোরা কি আমার সাহায্য করবে? আরে এই তো আমার সামনেই তো রয়েছে আয়রন ম্যান, হাল্ক এবং স্পাইডার ম্যান। আরে সুপার হিরো, আমাদের সিটির মধ্যে একটা ভয়ানক রেড ভেনম এসে পড়েছে, আর ওই রেড ভেনম আমাকে মেরে ফেলতে চায়। তোমরা কি আমাকে সাহায্য করবে ওই রেড ভেনমকে মারতে? আরে আমাদের কাজই তো মানুষকে সাহায্য করা, কিন্তু এই সিটির মধ্যে রেড ভেনম কিভাবে এলো? আরে আয়রন ম্যান, তুমি যাও আর এর সাহায্য করো। আরে আমাকে তো এখন অন্য একটা জায়গায় যেতে হবে, আমি এখন সাহায্য করতে পারবো না। আরে কোনো চিন্তা নেই, আমি তোমার সাহায্য করব, তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সিটিতে আসব। তো বন্ধুরা, আয়রন ম্যান আর গ্রিন হাল্ক এখন অন্য কোনো একটা জায়গায় যাবে, যার কারণে তারা আমার সাহায্য করতে পারবে না। তবে স্পাইডারম্যান বলেছে সে কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটির মধ্যে আসবে, আর ওই রেড ভেনমকে মারতে আমাদের সাহায্য করবে। আর ততক্ষণের জন্য আমি এখানেই লুকিয়ে থাকি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটিতে চলে আসে স্পাইডার ম্যান, আর তার পাশেই ছিল সেই ভয়ানক রেড হাল্ক। আরে রেড হাল্ক, তোর এত বড় সাহস, তুই এই সিটির মধ্যে এলি, এখনো সময় আছে, বাঁচতে চাইলে এই সিটি থেকে চলে যা। আরে বোকা স্পাইডার ম্যান, তুই আমার কিছুই করতে পারবি না, আজকে তুই আমার হাতেই শেষ হবি। আরে এখন তো মনে হচ্ছে এই দুইজনের মধ্যে একটা ফাইট হবে। আরে রেড ভেনম, তাহলে এখনই দেখা যাবে কে কাকে শেষ করতে পারে। তাহলে এই নে। আরে এটা কি? এই রেড ভেনম তো স্পাইডারম্যানকে একবারেই বেহুশ করে দিয়েছে। আরে রেড ভেনমের তো কিছুই হলো না, তাহলে এখন আমাদের কি হবে? আর এখন তো আয়রন ম্যান আর গ্রিন হাল্কও আমাদের সিটির মধ্যে নেই, যার কারণে এখন আমাকে সুপার হিরোরাও সাহায্য করতে পারবে না। তাহলে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করি, একবার আমার বন্ধু সায়েন্টিস্টের সাথে দেখা করি, সে আমার কোন একটা সাহায্য করতে পারে। আরে সায়েন্টিস্ট বন্ধু, আমাদের সিটির মধ্যে একটা ভয়ানক রেড ভেনম
ভেনম এসে পড়েছে আর ওই রেড ভেনম অনেক শক্তিশালী। ওই রেড ভেনমকে শেষ করার কোনো কি উপায় আছে? আরে বন্ধু, রেড ভেনমকে একমাত্র অন্য একটা রেড ভেনমই শেষ করতে পারবে, আর এর জন্য তোকে রেড ভেনম হতে হবে। আমি তোকে একটা জায়গার লোকেশন দিচ্ছি, সেখানে গেলে তুই রেড ভেনমের স্যুট পাবি, আর এই কেমিক্যালটা নিয়ে যা, তোকে এটাও খেতে হবে। তো আমার সায়েন্টিস্ট বন্ধু আমাকে একটা জায়গার লোকেশন দিয়েছে, আমাকে এখন সেখানে যেতে হবে। সেখানে যেতে পারলে আমি পাবো একটা রেড ভেনমের বডি স্যুট, তারপর আমিও রেড ভেনম হতে পারবো। তো এখন আমি এসে পড়েছি একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে। আমাকে এই রাস্তাটার একদম শেষ প্রান্তে যেতে হবে, সেখানে যেতে পারলেই আমি পাবো একটা রেড ভেনমের বডি স্যুট, আর ওই রেড ভেনমের বডি স্যুট আমি যদি পেয়ে যাই তাহলে আমিও হতে পারবো একটা রেড ভেনম, আর তাহলেই ওই মনস্টারকে শেষ করতে পারবো। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি সেই রাস্তাটার একদম শেষ প্রান্তে এসে পড়েছি। আর সেখানে আসার পরেই আমি একটা রেড ভেনমের বডি স্যুট দেখতে পাই। আরে এটা তো দেখতে একদমই রেড ভেনমের মতো, এখন আমাকে তাড়াতাড়ি এটাকে নিয়ে যেতে হবে। তো আমি রেড ভেনমের বডি স্যুট নিয়ে সিটির মধ্যে চলে এসেছি, এখন আমাকে তাড়াতাড়ি ওই মনস্টার রেড ভেনমকে খুঁজে বের করে শেষ করতে হবে। আরে এটা কি, আমি তো দেখছি সত্যি সত্যি একদম রেড ভেনমের মতো হয়ে গেছি। আর সায়েন্টিস্টের দেওয়া ওই কেমিক্যালটা খাওয়ার পর আমার মধ্যে রেড ভেনমের শক্তিও চলে এসেছে। এবার তো মনে হচ্ছে খুবই সহজেই আমি ওই ভয়ানক মনস্টার রেড ভেনমকে শেষ করে দিতে পারবো। আরে এই তো আমার সামনেই তো দেখছি ওই মনস্টার রেড ভেনম এসে পড়েছে। আরে আরে এটা কি দেখছি, এটা কিভাবে হতে পারে? এটা তো আমার মতো দেখতেই একটা রেড ভেনম। আরে তুই কে, আর তুই এখানে কি করছিস? আরে বোকা রেড ভেনম, আমি তোকে শেষ করতে এসেছি। কি তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করবি? এখনো সময় আছে, আমার সামনে থেকে চলে যা, না হলে আজকে তোকে আমার হাতে শেষ হতে হবে। আরে বোকা মনস্টার রেড ভেনম, তাহলে এই নে। আর এই ভেনমকে শেষ করার সাথে সাথে আমি আবারও আগের মতো হয়ে গেছি। তবে এরপর আমাদের সিটির মধ্যে কি হলো সেটা জানতে হলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন, এই চ্যানেলে ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন, পারলে ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ ইভেন্ট, এটা তো বেশ সুন্দর, তার থেকে বেশ সুন্দর আমি জানি আপনাদের যে আপনারা জানি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখে ফেলেন, এই ভিডিও আমাদের প্রায় 1 ঘন্টার উপর পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিট কত কিছু, অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্ট করে আপনারা যদি একটা কমেন্ট করেন লিখবেন, তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনারা যেন আমার ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো এই চ্যানেলটা আমি এখন আমার সামনে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড় হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে, আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আবার বলছি, এটা একটা নতুন সুন্দর থেকে বেশ সুন্দর আপনাদের মন জানি আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কিরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। এক সময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, এখন সমাপ্ত করতে পারি।
তো হ্যাঁ, হ্যাঁ। আজকের জন্য এই পর্যন্তই।